আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতীয় রাশির উৎপাদক, গসাগু ও লসাগু এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অনুশীলনীর এই অঙ্কগুলো নিয়ে। অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু এই অঙ্কগুলো গসাগু। খেয়াল করে দেখো যে এখানে গসাগু নির্ণয় করতে বলছে, এখানে লসাগু নির্ণয় করো। এই অঙ্কগুলি কিন্তু একই। খেয়াল করে দেখো একই। তাহলে অঙ্ক যদি একই হয়, এখানে লসাগু আর এখানে গসাগু দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি? এইটায় একবারে যদি লসাগু গসাগু দুইটাই শুধু উত্তর বসিয়ে দিই, তাহলে কিন্তু অঙ্কটি হয়ে যাবে। এখন আমরা এখানে এই অঙ্কগুলো করব লসাগু। আসলে লসাগুর ১ নম্বর অঙ্কটি দেখো। এই অঙ্কগুলো করার সময় অবশ্যই আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এভাবে ধরে অঙ্ক করব, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথম রাশি এখানে আছে কি? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটাকে আমরা জানি যে এভাবে ভাঙতে হয়, এ ইন্টু বি ইন্টু সি এইভাবে ভাঙতে হবে। কিন্তু আমরা যেহেতু অঙ্ক ছোট আকারে করার চেষ্টা করব এবং সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব, এই অঙ্কগুলো কখনোই বড় আকারে আসবে না। যদি আসে তাহলে এমসিকিউ অথবা ছোট প্রশ্ন আকারেই আসবে। এজন্য আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের কিভাবে করা যায় সেটি বোঝাবো। এখানে প্রথম রাশি করেছি, এবারে আমরা করছি হচ্ছে দ্বিতীয় রাশি। খেয়াল করে দেখো, দ্বিতীয় রাশিটা এখানে বসে 6ab² এখন আমি এখানে নির্ণয় করলাম যে প্রথমে বললাম, অতএব নির্ণয় লিখবে হচ্ছে গসাগু। ওকে, আচ্ছা, নির্ণয় গসাগু। আচ্ছা, এই গসাগুগুলো কি হতে পারে? আমরা প্রথমে ভাববো যে এখানে সংখ্যা কি কি আছে। এখানে সংখ্যা কোনো কিছু না থাকলে মনে মনে 1 আছে, আর এখানে আছে হচ্ছে 6, তাহলে 6টাই নিয়ে নেব। না, যেটা মিল থাকবে সেটা নিতে হবে। একটা জিনিস খেয়াল করতে হবে যে গসাগু মানে কমন জিনিসগুলো আমাদেরকে নিতে হবে, প্রত্যেকটার ভিতরে একদম কমন আছে সেগুলো নিতে হবে। তার মানে এখানে কমন কী আছে? এখানে 6 আছে, এখানে কিন্তু কোনো কিছু নেই। তার মানে আমরা কোনো কিছু নেব না, যেহেতু মিল নেই। এবারে খেয়াল করে দেখো, এখানে এ আছে 2টি, এখানে এ আছে 1টি, তাহলে আমাদেরকে নিতে হবে 1টি, কেননা 1টির মিল আছে। এবারে এ আছে, বি আছে এখানে 2টি, এখানে 2টা, তার মানে 2টাই মিল আছে, আমরা বি 2টাই নেব, তার মানে বি স্কোয়ারটা নেব। এবারে সি আছে এখানে 2টা, সি আছে এখানে 2টা, এবারে সি 2টা, তার মানে সি 2টা গুণ আকারে কিন্তু, হ্যাঁ, আবার 2c এরকম মনে করো না, সি স্কোয়ার হবে যেটা। এখন এইটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে ছিল গসাগু। এবারে যদি আমরা বলি অতএব নির্ণয়ও একই রকম, যদি আবার নির্ণয় করি, এবারে নির্ণয় করব হচ্ছে লসাগু। তাহলে একবারে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে? লসাগু গসাগু দুটোই হয়ে যাচ্ছে। আচ্ছা, লসাগুটা মানে সবই নিতে হবে। সর্বোচ্চ জায়গায় যেখানে থাকবে, যে কটা রাশি থাকবে, সেই রাশিগুলো সর্বোচ্চ জায়গায় যেগুলো থাকবে সেগুলো নিতে হবে। তার মানে এখানে আমাদের খেয়াল করতে হবে কি কি আছে, তাহলে নিতে হবে কি কি। এখানে দেখো 6 আর এখানে 1, তাহলে 6 1 দুটোই নিতে হবে, অর্থাৎ 6 নিতে হবে। 6 আর 1 গুণ করলে 6 হয়। এখন দেখো যে এ এখানে 2টা, এখানে একটা, তার মানে আমরা সর্বোচ্চ স্থান থেকে নেব বলেছি, তার মানে এই জায়গাটায় নেবে হচ্ছে এ স্কোয়ার। আগে কিন্তু সবচেয়ে কমটা নিয়েছিলাম, অর্থাৎ কমনটা নিয়েছিলাম, আর এখন দুই জায়গা থেকে হিসেব করে সর্বোচ্চ যেটা হবে সেইটা নিতে হবে। তার মানে এখানে এ স্কোয়ারটা নিয়ে ফেলেছি। এবারে বি স্কোয়ার, তার মানে বি সর্বোচ্চ এখানে বি স্কোয়ারই আছে সেটাই নিলাম, এবং সি স্কোয়ারের ভিতরে সর্বোচ্চ সি স্কোয়ারই আছে সেটাই নিলাম। এই যে আমাদের সি স্কোয়ার, ঠিক আছে। তার মানে আমাদের এটি হচ্ছে লসাগু আর এটি হচ্ছে গসাগু। এখন আমরা এইবার লিখলাম অতএব নির্ণয় গসাগু, এভাবে লিখলাম। পরবর্তীতে আমরা কিন্তু শুধু গসাগু দিয়েই অঙ্ক করব, তাহলে কিন্তু সুবিধা হবে। 1 নম্বর অঙ্কটি কিন্তু আমরা করে ফেললাম। এখন একই রকম যদি বলি 2 নম্বর অঙ্কটা করে ফেলো, তাহলে কিন্তু ছটফট করে ফেলতে পারবা। এবারে খেয়াল করে দেখো 2 নম্বর অঙ্কটি আমরা করি। 2 নম্বরটা এখানে আছে প্রথম রাশি, ঠিক একই রকম আবার ওই রকম লিখব। প্রথম রাশি কি আছে? 10ab² আছে। এখন এই 10টা কিন্তু আমরা ভাঙার চেষ্টা করি, হ্যাঁ, 10টা ভাঙি। 2 গুণ 5, আর গুণ করা যায় না, আর এগুলো কিন্তু এরকমই রেখে দেবো, ab²x²। আর দ্বিতীয় রাশিটা অঙ্কটা করব এখন ঠিক একই রকম। বুঝবার সংক্ষিপ্ত আকারে কিন্তু করার চেষ্টা করছি খুব দ্রুত, এটা যাতে তোমরাও দ্রুতই করতে পারো। এবারে দেখো 15 কি আছে? a²by², এটা আছে। এখন সংক্ষিপ্ত আকারে এখানে লিখলাম হচ্ছে গসাগু। আর গসাগুটা কী হবে খেয়াল করি। এই জায়গাটা 15 আছে, 15 কিন্তু একটা লাইন লিখতে হবে, তাহলে 3 × 5 মানে 3 × 5 = 15, অর্থাৎ এখানে ছোট ছোট অংশে ভাঙতে হবে। আমরা জানি লসাগু করি আর গসাগু করি, যেটাই করি সেটা আগে ছোট ছোট অংশে ভেঙে নিতে হবে। তাহলে এখানে 3 × 5 = 15, এর চেয়ে ছোটো আর সংখ্যাটা ভাঙা যায় না। এবারে a²by² লিখে দিলাম। এখন খেয়াল করে দেখো রাশি কিন্তু আমাদের এখানে মোট 2টা,
সেটা হচ্ছে এটা একটি আর এটা একটি, এই দুইটা থেকে আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে গসাগু। খেয়াল করে দেখো এখানে 2 5 এখানে 2 5 আর এখানে 3 5, তার মানে আমাদের কমনটা কি আছে, আমি একটু নিচে লিখলাম, কমনটা আছে 5। এবারে দেখো এখানে এ একটা আছে, এখানে এ দুইটা আছে, তাহলে কম আছে কোনটা, এ শুধু এ। তারপরে খেয়াল করে দেখো এখানে বি কিছুই নেই আর এখানে বি দুইটা আছে, মানে বি একটা আছে আর এখানে দুইটা আছে, তাহলে আমরা কোনটা নেব, বি নেব। এবারে ওয়াই এখানে নাই, এক্স এখানে নাই, তার মানে আর মিল নাই, মিল না থাকলে আমরা সেগুলো নেব না, এটা মাথায় রাখতে হবে। যেগুলো মিল মানে কমন সেগুলো নিতে হবে, আর কমন না হলে, মিল না থাকলে সেগুলো আমরা নেব না। এটা হচ্ছে গসাগুতে, খেয়াল রাখতে হবে কিন্তু। আচ্ছা হ্যাঁ, গসাগুতে। এবারে আমরা নির্ণয় করব লসাগু। খেয়াল করে দেখো, লসাগু নির্ণয় করতে হলে কী করতে হবে, সবই নিতে হবে। তার মানে এখানে যা আছে আমরা প্রথম রাশি সবই নেব, 2 গুণ 5, তারপরে এ বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে কি আছে 3 গুণ আছে, তার মানে এই 3 গুণটা আরেকটা নিতে হবে আমাদেরকে, 2 গুণ 3 গুণ 5 5 নিলাম। এবারে এ কিন্তু আমরা এইভাবে নেব না, আমরা একটা কাজ করি তাহলে সুবিধা হবে আমাদের, সেটা হচ্ছে আমরা এই জায়গাটা ঠিকই নেব, 2 গুণ 3 গুণ 5 এইটা ঠিকই নেব, কিন্তু অক্ষরগুলো বসানোর সময় একবারে বড় যেটা সবচেয়ে বেশি হবে সেটা নিব। তার মানে এখানে আছে এ স্কোয়ার আছে, এখানে আছে এ আছে, সেক্ষেত্রে আমরা এখানে এ নিলাম। তারপরে এখানে আছে বি স্কোয়ার দুইটা, এখানে বি একটা, তার মানে বি স্কোয়ারটা নিলাম, বেশিটা নিতে হবে এবারে। তারপরে এই জায়গায় আছে এক্স, এক্স স্কোয়ার নিয়ে নিলাম, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটাও নিয়ে নিলাম। তার মানে এখন এটা যদি আমরা গুণ করি, আর লসাগুতে যদি পরের লাইন অঙ্ক করা যায় তাহলে সেটা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবা, হ্যাঁ, যে লসাগুতে যদি পরের লাইন অঙ্ক করা যায় তাহলে সেটি করতে হবে। তাহলে দেখো 5 3 5 15, আর 15 দুগুণে 30, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল, এটা হচ্ছে লসাগু। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। এবারে খেয়াল করে দেখো 3 নম্বর অঙ্কটি যদি করি, এটাও একই রকম, আমরা প্রথম রাশি দিয়ে করব, প্রথম রাশি দ্বিতীয় রাশি ঠিক একই রকম লিখব। প্রথম রাশি এখানে আছে এ স্কোয়ার এক্স, তার মানে এখানে লিখবো আছে এ স্কোয়ার, এটা এক্স স্কোয়ার। এবারে দ্বিতীয় রাশি লিখব, দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি আছে হচ্ছে 6ax/y স্কোয়ার, এরকমই রেখে দেবো, এটা এক লাইন করা যায় কিন্তু করি, 2 গুণ 3 ax/y স্কোয়ার এক লাইন করলাম। এবারে আরেকটা রাশি আছে কিন্তু এবারে 3টা রাশি আছে, তাহলে তৃতীয় রাশিটাও আমরা তুলে নেব এভাবে। যে কটা রাশি থাকবে এখানে খেয়াল করে দেখো, 1টা 2টা এবং 3টা রাশি আছে, যে কটা রাশি থাকবে সবগুলো কিন্তু এভাবে তুলতে হবে। এবারে দেখো 9ay স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙি 3 গুণ 3ay স্কোয়ার। এখন দেখো লসাগু যখন নির্ণয় করব, গসাগু যখন নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু, সেই ক্ষেত্রে আমাদেরকে কমনগুলো নিতে হবে। তার মানে আমাদের প্রথম রাশি আছে যে এটা, এই রাশি থেকে আমরা এখানে কি আছে 2, সরি প্রথম রাশি যে আগে সংখ্যাগুলো নিই, তাহলে সংখ্যা এখানে নাই, প্রথম রাশিতে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে 2 3 আছে আর এখানে 3 3 আছে, তার মানে আমাদের একটি 3 হচ্ছে কমন। তারপরে এখানে আছে হচ্ছে এক্স এ স্কোয়ার, এখানে আছে এ একটা আর এখানে আছে এ একটা, তার মানে এটা আমরা নিতে পারি। এবারে খেয়াল করে দেখো যে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে এবং এখানে এক্স আছে, তার মানে এক্স সর্বনিম্নটা নেব, অর্থাৎ এক্সটাই নেব। এবারে ওয়াই দেখো এখানে প্রথম রাশিতে ওয়াই নাই, তার মানে আমরা ওয়াইটা নিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের ওইটি বাদ হয়ে যাবে। সুতরাং আমাদের উত্তরই হবে হচ্ছে 3ax। এটা হচ্ছে ছিল গসাগু। এবার আমরা লসাগু অঙ্কটি করি দেখি, লসাগু, লসাগুটা কী হবে খেয়াল করে দেখো। লসাগুটার আগে সংখ্যাগুলো অঙ্ক করে নিই, এখানে সংখ্যা নাই, এখানে সংখ্যা আছে 2 আর 3, তাহলে লিখব 2 গুণ 3, তারপরে এখানে কি আছে 3 দুইটা আছে, তাহলে আর একটা নিতে হবে। এবারে খেয়াল করে দেখো, এ আছে একটি, এ আছে এখানে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে আর এখানে এ আছে, তার মানে এ স্কোয়ার সর্বোচ্চটা নিতে হবে। এবারে এক্স আছে দুইটা, এখানে এক্স একটা, এখানে এক্স একটা, তার মানে এক্স স্কোয়ারটাও নিতে হবে। এবারে ওয়াই এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তার মানে এখানেও স্কোয়ার, সেক্ষেত্রে আমরা এখানে ওয়াই স্কোয়ারটা নেব। এই হচ্ছে অঙ্ক ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে আমাদের, আচ্ছা আমি একটা কথা বলি, তৃতীয় রাশির হিসাব কিন্তু আমরা লসাগুতে করিনি। এই যে এখানে এক্স নিয়েছি, এক্সটা তো হবে না, এই যে এখানে এই লাইনে তো এক্স নাই, সুতরাং এই লাইনে এক্স না থাকলে নেব কী করে, সুতরাং এই এক্সটা বাদ হবে, সেটা আমরা কিন্তু অলরেডি বাদ দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো।
এই হচ্ছে অঙ্ক হয়ে গেল। আর এটা যদি এখন ক্যালকুলেশন করি এক লাইন ক্যালকুলেশন করলে হচ্ছে 3 দুগুণে 6, 3 6 18, তার মানে 8 এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটি হলো। ঠিক আছে, তার মানে এখান থেকে সরাসরি কিন্তু আমরা উত্তর করতে পারি। দেখো 9কে 6 আর 9 এর লসাগু কিন্তু আমরা করতে পারি। 6 আর 9 এর লসাগু করার একটি বুদ্ধি আছে, সে বুদ্ধিটা তোমরা জানো না কি জানি না, আমি একটু তোমাদেরকে বলে দিই যে 6 এবং খেয়াল করে দেখো 6 এবং 9, আচ্ছা এইরকম যদি মুখে মুখে এরকম যদি অঙ্ক থাকে তবে মুখে মুখে লসাগু করা যায়। সেটি হচ্ছে অঙ্ক যেটি বড় হবে মাথায় রাখতে হবে সেটির নামতা পড়া শুরু করতে হবে এবং সেটিকে দেখতে হবে যে ছোটোটা দ্বারা ভাগ যায় নাকি। তাহলে এখানে আছে হচ্ছে 9 বড়, 9কে ছোটোটা দ্বারা ভাগ যায় নাকি, যদি যায় তাহলে সেটি হবে লসাগু, যদি না যায় তাহলে এই বড় ঘরের বড় যেটি থাকবে সেটির নামতা পড়া শুরু করতে হবে। সেক্ষেত্রে আমরা 9-এর যদি এখানে নামতা পড়া শুরু করি 9 দুগুণে হয় হচ্ছে 18। এবারে খেয়াল করে দেখো 9 দ্বারা 18কে ভাগ করা যায়, 6 দ্বারাও ভাগ করা যায়, তার মানে এটির লসাগু হবে হচ্ছে 18। সুতরাং আমরা এখানে মুখে মুখে কিন্তু উত্তর করে ফেলতে পারি। আর এখানে যেভাবে হবে এখানে দেখে তো আরামেই আমরা বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে মুখে মুখে অঙ্ক করার চেষ্টা করতে হবে। এখন তো এমসিকিউ নেই, এখন নতুন সিলেবাসে কী দেবে আমরা জানি না, যদি এমসিকিউ দিয়েই দেয় সেক্ষেত্রে মুখে মুখে কিন্তু তোমাদের অঙ্ক করার চেষ্টা করতে হবে কীভাবে দ্রুত সমাধান করা যায়। এবারে খেয়াল করে দেখো 4 নম্বরে এখানে যেটি আছে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এটা এটা অনেক বড় বড় লাগছে, করেই দিই, কেননা আবার বড় আছে তো তখন এই অঙ্কটা হয়তো করতে গেলে পারবা না। দেখো 16 এখানে আছে এ কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই আছে। তাহলে এইটাকে যদি আমরা 16টাকে যদি ভাঙি কি হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 আর ওপরে যা আছে তাই, তার মানে এ কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এটা রেখে দিলাম। এবারে খেয়াল করে দেখো যে দ্বিতীয় রাশিটা কি হয়। দ্বিতীয় রাশিটা একই রকম 40, এখানে 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স, তাহলে 40কে আমরা ভাঙবো 2 গুণ 2 গুণ 2 গুণ 5, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8টা 40। ঠিক আছে, তার মানে যদি এইটা ভাঙতে সমস্যা হয় তোমাদের সেক্ষেত্রে এরকম করবা, 40কে 2 দ্বারা ভাগ করবা হবে হচ্ছে 20, 20কে 2 দ্বারা ভাগ করবা কি হবে 10 হবে, 10কে 2 দ্বারা ভাগ করবা 5 হবে। তাহলে দেখো এই যে লাস্টে ছিল এইগুলোই হচ্ছে লসাগু। ঠিক আছে, আশা করি এই সব অঙ্কগুলো বুঝতে পেরেছে, এইভাবে করতে হবে। এবারে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এটি লিখে দিলাম। এখন দেখো তৃতীয় একটি রাশি আছে, তৃতীয় রাশি, এই তৃতীয় রাশিগুলো কিন্তু করা যায়। দেখো 28 এ এক্স কিউব, খেয়াল করে দেখো 28কে যদি আমরা ভাঙি 2 14 দুগুণে 28, 14কে আবার গুণ করলে হয় 7, তার মানে 7 দুগুণে 14, 14 দুগুণে 28 এ এক্স কিউব, এটা কিন্তু আমরা ভাঙছি না। এবারে দেখো গসাগু যদি করি কি হয় আমাদের উত্তরটা, খেয়াল করে দেখো উত্তর কি হতে পারে। এখানে আছে হচ্ছে 2 2 2 2 4টা, খেয়াল করে দেখো এখানে আছে 2 2 2 3টা আর এখানে আছে 2 2 2টা, তার মানে আমরা যেহেতু লসাগু নেব হচ্ছে 2টা। এইবারে খেয়াল করে দেখো যে 2 এর মধ্যে কমন আর নাই অন্য কোনো সংখ্যা, তার মানে আমরা আর নেব না। এবার এ দেখো এখানে কিউব আছে, এ এখানে স্কোয়ার আছে আর এ এখানে একটা আছে, সুতরাং আমরা এই এ একটা নেব। এবারে স্কোয়ার আছে এখানে 4 4টা, এখানে স্কোয়ার একটা আর এখানে স্কোয়ার কিউব আছে, তার মানে আমরা স্কোয়ার নেব, এই এক্স নেব একটা, সরি এক্স। এইবারে দেখো ওয়াই এখানে আছে, এখানে ওয়াই আছে হচ্ছে একটা, এখানে আছে 2টা আর এখানে নাই, তার মানে ওয়াইটা আমরা নেব না কেননা নেই। এটাই হচ্ছে উত্তর। এখন এটা যদি ভাঙা যায় তাহলে 4 এ এক্স ওয়াই, এটা হচ্ছে উত্তর হয়। ঠিক আছে, এবারে আমরা ঠিক একই রকম লসাগুটা হলো, এবারে আমরা করবো হচ্ছে গসাগু। খেয়াল করে দেখো লসাগুটা করতে গেলে এখানে আমাদের কি ছিল যেন 2, এখানে 7 ছিল আর এখানে এ ছিল। খেয়াল করে দেখো লসাগুতে কিন্তু আমাদের সব নিতে হবে, সবই নিতে হবে, একই সংখ্যা 2 বার নেওয়া যাবে না। সেক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো, তাহলে এখানে 4টা আছে, 4টাই কিন্তু নিতে হবে। সেক্ষেত্রে আমাদের 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এবারে এখানে 2 3টা নেওয়া হয়েছে অলরেডি, 5 নেওয়া হয়নি, তাহলে এখানে নিতে হবে 5। আবার এখানে দেখো 7 নেওয়া হয়নি, তাহলে নিতে হবে 7। এবারে খেয়াল করে দেখো এখানে এ 3টা আছে, এ 3টা, এ আছে 3টা সর্বোচ্চ, তাহলে এটা আছে এ কিউব নিলাম। তারপরে খেয়াল করে দেখো এক্স আছে এখানে 4টা, এখানে আছে এক্স একটা, এখানে
তাহলে এক্স টু দি পাওয়ার 4 নিতে হবে 4টা। এবার দেখো ওয়াই এখানে একটা, ওয়াই এখানে 2টা, এখানে ওয়াই নেই, তার মানে ওয়াই হবে 2টা। এটা হচ্ছে উত্তর হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80। 80কে যদি আবার 7 দ্বারা গুণ করা যায়, খেয়াল করো, তাহলে 0 7 8টা 56, 560, 560, তারপরে কি এ কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কয়ার, এটি হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাও তোমরা। এবারে দেখো 5 নম্বর অঙ্কটি একটু ব্যতিক্রম। 5 নম্বর অঙ্কটি ব্যতিক্রম কিন্তু সোজা। দেখো একই রকম আমরা আগে প্রথম রাশিটা তুলে নেব। প্রথম রাশি যদি তুলে নেই সেক্ষেত্রে কি হয়, এ স্কয়ার প্লাস এ বি। এই অঙ্ক যদি আমরা করি, এই জাতীয় অঙ্ক থাকলে তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে কমন নেওয়ার চেষ্টা করতে হবে। প্রথমে ছোট ছোট অংশে ভাঙার চেষ্টা করতে হবে। এখানে ছোট ছোট অংশে ভাঙার যেহেতু প্লাস চিহ্ন আছে সেরকম আমরা পাচ্ছি না, এই জন্য আমরা এবারে দেখতে হবে কমন যায় নাকি। খেয়াল করে দেখো, কমন নিলে এখানে এ এবং এখানে এ বি, তার মানে এখানে এটা দুই জায়গায় কমন আছে। সেক্ষেত্রে আমরা এটা যদি কমন নিই তাহলে এ প্লাস বি হয়ে যায়। এবারে ঠিক একই রকম যদি আমরা দ্বিতীয় রাশি করি, দেখো তো দ্বিতীয় রাশিতে কি বলে অঙ্কটি। এখানে দ্বিতীয় রাশি আছে এ স্কয়ার বি স্কয়ার। খেয়াল করে দেখো এ স্কয়ার বি স্কয়ার আছে। আমরা জানি এখানে একটি সূত্র আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটি সূত্র সরাসরি। তার মানে এটা আমাদের লেখা লাগবে না, যেহেতু এটা সরাসরি সূত্র, সুতরাং সরাসরি সূত্র তার সবসময় লেখা লাগে না। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবারে তৃতীয় রাশি আবার ঠিক একই রকম তুলে অঙ্কটি করতে হবে। তৃতীয় রাশিটা কি বলছে দেখো, এখানে বলছে এ প্লাস বি হোল স্কয়ার। খেয়াল করে দেখো, এইটাকে এই জাতীয় অঙ্ক যদি থাকে তাহলে আমাদের উচিত হচ্ছে এটা 2টা করে দেওয়া। এখানে আছে 2টা না, উপরে কি আছে স্কয়ার আছে, স্কয়ার মানে আমরা 2টা ভেঙে দেওয়া। এবারে দেখো এখানে গসাগু নির্ণয় করতে হবে। গসাগু নির্ণয় করতে গেলে কি আসে, এখানে মিল খুঁজতে হবে। আমরা তো জানি, আগেই বলেছি যে কমনটা হবে গসাগু। সেক্ষেত্রে আমাদের এ আর ওখানে এ কোনো কিছু নাই, তার মানে এটা বাদ। সেক্ষেত্রে আমরা নিলাম না, এ প্লাস বি, এ প্লাস বি আর এই যে এ প্লাস বি, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি। এটি হয়ে গেল, এটা হচ্ছে গসাগু। আর এবারে যদি আমরা লসাগু নির্ণয় করি, খেয়াল করে দেখো লসাগু কি হয়। লসাগু হচ্ছে প্রথমে যা আছে সব নিতে হবে, তার মানে এ ইন্টু এ প্লাস বি, তারপরে এ প্লাস বি একটা নেওয়া হয়েছে আর নেব না, এবারে এ মাইনাস বিটা নিতে হবে, এ মাইনাস বি, তারপরে খেয়াল করো আর কি আছে, এ প্লাস বি আর একটা আছে, তাহলে এখানে এ প্লাস বি আর একটা নিতে হবে। এবারে এটা ক্যালকুলেশন করলেও হবে, না করলেও হবে। ক্যালকুলেশন যদি করা যায় তাহলে আমি জানি যে এটা এরকম হয়, যেহেতু এ প্লাস বি 2টা আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, তারপরে এ মাইনাস বি হয়ে গেল। অথবা কোনো কিছুর প্রয়োজন নেই, এই এক লাইন অঙ্ক করতে গেলে যদি ভুল হয় তাহলে কিন্তু আমার অঙ্ক ভুলে যায়, এটা মাথায় রাখতে হবে। এই জন্য তোমাকে কী করতে হবে, এই যে এইভাবে রেখে দিতে হবে, তাহলে কিন্তু নম্বর তুমি পেয়ে যাবা। ঠিক আছে, এইটা ছিল 4 নম্বর অঙ্কটি। এইবারে খেয়াল করে দেখো, আমরা অঙ্ক করব 6 নম্বরটা। 6 নম্বরটা কি বলছে, প্রথম রাশি আমরা আবার তুলে নিলাম। খেয়াল করে দেখো, বলছে কি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এটা যদি অঙ্ক করি এরকম হয়, এক্স ওয়াই কমন যায়। দেখো এখানে এক্স কিউব ওয়াই এখানে একটা একটা করে আছে প্রত্যেক জায়গায়, কিন্তু এখানে ওয়াই একটা আছে, এখানে এক্স একটা আছে, তার মানে সর্বোচ্চ সর্বনিম্ন একটা করে আছে। আর আমরা জানি যেটা কমন থাকে সেটা নিতে হবে, মানে কমন জিনিসটা থাকে যেটা সাধারণ, সেটা আমাদেরকে কমন নিতে হবে। তাহলে এখানে মিল আছে কি, এক্স কিউব ওয়াই আর এখানে এক্স ওয়াই কিউব, এটা আমাদের মিল আছে, তাই এটা আমরা কমন নিলাম। এবারে খেয়াল করে দেখো, কমন মানে ভাগ, এটা মাথায় রাখবা যে এখানে ভাগ করে এক্স ওয়াই দ্বারা ভাগ করে যা থাকবে সেটা আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে এখানে এক্স ছিল একটা, এখানে 3টা আর থাকলো 2টি, আর এখানে ওয়াই ওয়াই কেটে গেল, আবার এক্স ওয়াই দ্বারা আবার একে ভাগ করলে এক্স এক্স কেটে গেল, ওয়াই এখানে ছিল 3টি আর এখানে আছে 1টি। সেক্ষেত্রে আমরা জানি যে এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে 2টি। এইবারে এখানে যদি অঙ্ক করা যায় এক্স ওয়াই, দেখো এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স প্লাস এ প্লাস বি ইন্টু মাইনাস বি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই যে অঙ্কটি এটি হয়ে গেল। এটা হচ্ছে প্রথম রাশি ছিল। এবারে খেয়াল করে দেখো দ্বিতীয় রাশিটা কি বলছে, 6 নম্বর। এবার দ্বিতীয় রাশি যেটা এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার। খেয়াল করে দেখো এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই আবার আসছে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এখন কি করতে হবে, এইটাকে আমাদেরকে যেহেতু রাশি এখানে 2টা, এবারে গসাগু এবং লসাগু নির্ণয় করে ফেলতে হবে।
খেয়াল করে দেখো গসাগুটা কি হয়, যেটা মিল সেটা হবে এখানে এক্স ওয়াই আর এখানে এক্স আছে, তার মানে একটা এক্স নিতে হবে, এক্সটা মিল আছে। আর এই জায়গাটায় আছে হচ্ছে এ প্লাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তার মানে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াইটা মিল আছে, সুতরাং আমরা এখানে নেব এক্স মাইনাস ওয়াই। এটি হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ। এবারে অঙ্ক দেখো 7 নম্বর অঙ্কটি আমরা করব। 7 নম্বর অঙ্কটি ঠিক একই রকম, প্রথম রাশিটা আমরা তুলে নিচ্ছি। প্রথম রাশিটা হচ্ছে 7 নম্বর এ স্কোয়ার প্লাস 10 এ প্লাস 25। এটি কি, এইটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে আমাদের। মিডিল টার্ম কিন্তু আগে আমি অনেকগুলো শিখিয়েছি, তারপরেও এখন বলবো। মিডিল টার্ম অঙ্ক করতে হলে মিডিল টার্মের প্রথমে কাজ হচ্ছে, খেয়াল করবে কিন্তু মিডিল টার্মের অঙ্কটার কাজ হচ্ছে প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করা। এখানে খেয়াল করে দেখো এই অঙ্কের ক্ষেত্রে প্রথম রাশি এবং শেষ রাশি গুণ করলে 25 এ স্কোয়ার হচ্ছে। এই 25 এ স্কোয়ারকে এমনভাবে ভাঙতে হবে, এটাকে যা যোগ করলে হবে মাঝখানেরটা এবং গুণ করলে হবে এইটাই, তার মানে গুণ করলে এটাই হতে হবে কিন্তু যোগ করলে এটা হতে হবে। তাহলে এখন 25কে আমরা কি করে ভাঙতে পারি, 25কে এরকম করতে পারি না, 5 5 25, তার মানে এ স্কোয়ার প্রথমটা এবং লাস্টেরটা যা আছে তাই কিন্তু আমরা রেখে দেবো। মাথায় রাখতে হবে কিন্তু এটা, যে প্রথম রাশি এবং শেষ রাশি যা থাকবে তাই বসিয়ে দিতে হবে। আর এইটাকে এখন এমনভাবে ভাঙবো যেটা যোগ করলে হবে মাঝখানেরটা, গুণ করলে হবে এইটা। এখন খেয়াল করে দেখো এখানে 5a দিলাম প্লাস 5a দিলাম, দেখো 5a আর 5a হয় হচ্ছে 10a। এখন এখানে কমন নিতে হবে আমাদের। এখানে এই কমনটা কি করে হবে, প্রথম দুইটা দুইটা করে কমন হবে, খেয়াল রাখতে হবে কিন্তু প্রথমে দুইটা দুইটা করে কমন হবে। এই দুইটা দুইটা কমন হওয়ার পরে আমি বলছি যে ব্র্যাকেটের মধ্যে মানে কমন হওয়ার পরে বাকি অংশটি কিন্তু একই হতে হবে। যদি এক হয় তাহলে অঙ্ক হবে, যদি না হয় তাহলে জানতে হবে তোমার অঙ্ক কোথাও ভুল আছে। কেমন, এ কমন নিলে হবে এ প্লাস 5 এবং প্লাস 5 কমন নিলে দেখো এ প্লাস 5। এই যে আমি যেটি বললাম যে এই কমনটা একই রকম হতে হবে, মানে এই ব্র্যাকেটটা একই রকম হতে হবে। খেয়াল করে দেখো এ প্লাস 5 এ প্লাস 5, তার মানে এই দুটি কিন্তু একই হয়েছে। সেক্ষেত্রে আমরা করতে পারি এই দুটো যদি একই রকম হয় এটা আবার আমরা কমন নিতে পারি, তাহলে এ প্লাস 5 হলো আর থাকলো এ প্লাস 5। এটা হচ্ছে আমাদের উত্তর হলো। এটি কিন্তু মিডিল টার্ম বাদে আরেকটা অঙ্ক করা যায়, এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা করা যেত, আমরা কিন্তু সেটা না করে মিডিল টার্মটা করলাম, কেননা মিডিল টার্ম আমাদের কিন্তু শেখার প্রয়োজন আছে। এখন দেখো 7 নম্বরের দ্বিতীয় রাশিটা এখানে বলছে, দ্বিতীয় রাশিটা সিম্পল ব্যাপার। খেয়াল করে দেখো এখানে বলছে যে এ স্কোয়ার প্লাস 25, তার মানে এটা কিছুই করা যায় না, এটা এরকমই থাকবে। এই ক্ষেত্রে আমাদের এখন গসাগু যদি করি, খেয়াল করে দেখো গসাগু করলে কি হবে, এখানে প্রথম রাশি এখানে যেটা আছে দ্বিতীয় রাশি সেটা মিল থাকতে হবে। যদি মিল থাকতে হবে তাহলে নেব, মিল না থাকলে আমাদের নেওয়ার কোনো অপশন নেই। খেয়াল করে দেখো এইটা যা এটা তা কোনো মিল নেই দুটোর সাথে, তার মানে কোনো মিল যদি না থাকে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 1। কেননা মিল না থাকলে, কোনো কিছু না থাকলে উত্তর 1 হয়, এটা আমাদের গসাগু করার নিয়ম। এবারে খেয়াল করে দেখো লসাগু কী হবে। লসাগুটা হবে হচ্ছে প্রথমে যা আছে তাই নেব, তার মানে এ প্লাস 5 আবার এ প্লাস 5 নিলাম। এবার দ্বিতীয়টা যেহেতু মিল নাই সেটাই নিতে হবে, এ স্কোয়ার প্লাস 225, এটা হয়ে গেল। এবারে এটা গুণ করলে জাস্ট হোল স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার তারপরে যেটা, এটা হচ্ছে উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো 7 নম্বরটা। এবারে খেয়াল করে দেখো আমরা 8 নম্বর অঙ্কটি করব। 8 নম্বর এখানে প্রথম রাশি যেটি দেওয়া আছে, প্রথম রাশি সেটি হচ্ছে এ ইন্টু এ প্লাস বি, এটা শেষ। এবারে দ্বিতীয় রাশি যেটি দেওয়া আছে, দ্বিতীয় রাশিটা বলছে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটি সূত্র এক লাইন করবো, সেটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটা করে দিলাম। এবারে তৃতীয় রাশিটা কি বলছে খেয়াল করে দেখো, তৃতীয় রাশিটা হচ্ছে এটা 8 নম্বর, এই যেটা এ স্কোয়ার এ মাইনাস বি, এটা আর কোনো ক্যালকুলেশন করা যায় না, তার মানে এইটাই। এখন এখানে ছিল 8 নম্বর 3টা রাশি। হ্যাঁ, এবারে আমরা সরাসরি গসাগু করব। গসাগু করলে খেয়াল করে দেখো 3টে রাশিতে মিল আছে কি, এখানে এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এখানে এ এবং এখানে এ স্কোয়ার, তার মানে এটা মিল আছে। এবারে খেয়াল করে দেখো এ প্লাস বি আছে, এ প্লাস বি আছে, এ কিন্তু লাস্টেরটা আবার আছে কি এ মাইনাস বি, তার মানে কোনোটাই মিল নেই, সুতরাং আমাদের শুধু উত্তর হবে এটাই। খেয়াল করে দেখো আমাদের লাস্টেরটা কিন্তু এ মাইনাস বি আছে, আবার এখানে এ প্লাস বি এ মাইনাস বি আছে, কিন্তু এই জায়গায় আবার আছে এ প্লাস বি, তার মানে একটাও মিল নেই, শুধু এটাই সব জায়গায় মিল আছে, এ এ এবং এ স্কোয়ার।
তাহলে উত্তর গসাগু হবে আমাদের এ। এবারে লসাগু যখন আমরা করব খেয়াল করে দেখো সবই নিতে হবে। তার মানে প্রথম রাশি যা আছে তাই নিলাম এ প্লাস বি এ। এবারে দ্বিতীয় রাশি অঙ্ক করতে যে এ মাইনাস বিও একটা অতিরিক্ত আছে সেটা নিতে হবে, এ মাইনাস বিটা নিলাম। এবার তৃতীয় রাশিতে আবার দেখলাম এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ারটা নিলাম। এবারে এ মাইনাস বি আগে নিয়েছি, তাহলে হবে না, এটা আমাদের উত্তর। সুতরাং এটি হবে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে আমাদের উত্তর লসাগু। আশা করি ৮ নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছ। এবারে দেখো ৯ নম্বর অঙ্কটি আমরা কি করব, প্রথম রাশি যা আছে তাই তুলে নিলাম। প্রথম রাশিটা তুলে নিচ্ছি। এখানে প্রথম রাশি আছে হচ্ছে এ মাইনাস 2। এবারে দ্বিতীয় রাশিটা করব, প্রথম রাশি এবারে দ্বিতীয় রাশিটা কি আছে, দ্বিতীয় রাশিটা আছে এ স্কোয়ার মাইনাস 4, তার মানে এখানে ব্র্যাকেট দেবো না। এইটা যদি এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার দিই তাহলে এটা আবার হয়ে আছে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, এটা হয়। ওকে, যেহেতু এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এবারে খেয়াল করে দেখো তৃতীয় রাশিটা আবার কি করছে, এখানে তৃতীয় রাশিটা কিন্তু কি করেছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2। তোমরা কিন্তু এভাবে ব্র্যাকেট এই যে ডট ডট দিবা না, আমি ডট ডট দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। হ্যাঁ, এবারে খেয়াল করে দেখো এটা কিন্তু আমার মিডিল টার্ম। একটু আগে কিন্তু আমি মিডিল টার্ম শিখিয়েছি যে মিডিল টার্ম করতে হলে প্রথমটা আর শেষটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে হয় হচ্ছে 2a স্কোয়ার। এবার এটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা যোগ করলে হবে, এটা খেয়াল করে দেখো। তাহলে এটা যোগ করলে কি আছে এ স্কোয়ার আমরা দিলাম, এবার 2a প্লাস এ মাইনাস 2। তার মানে প্রথম এবং লাস্টেরটা যা আছে তাই থাকবে। আর এইটা এমনভাবে ভাঙতে হবে যেটা যোগ করলে হবে এটা, আর গুণ করলে হবে এইটা। ঠিক আছে, আগের মতো। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো আবার সে আগের মতো কি করতে হবে, দুইটা করে কমন নিতে হবে। কারণ এই প্রথম দুইটা কমন, আবার এই দুইটা কমন। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এ কমন নিলে হয় এ মাইনাস 2, আবার প্লাস 1 কমন নিলে হয় এ মাইনাস 2। খেয়াল করে দেখো আমি বলেছি যে দুইটা ব্র্যাকেট কিন্তু একই হতে হবে। এবারে খেয়াল করে দেখো দুইটা ব্র্যাকেট কিন্তু একই আছে। ঠিক আছে, তাহলে এখন এই জায়গা থেকে আবার আমরা করতে পারি কি, সমান এই জায়গাটা এ মাইনাস 2, আবার এখানে কি করব এ প্লাস 1, এই যে এখানে 1 কমন নিয়েছিলাম। ঠিক আছে, এবারে কিন্তু তৃতীয় রাশি পর্যন্ত হয়ে গেল। এইবার আমরা সরাসরি কি করব, গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করতে গেলে আমাদের এখানে খেয়াল করে দেখো যে প্রথম রাশি যা আছে তাই আমাদেরকে নিতে হবে, তুলতে হবে। তার মানে এখানে লিখবো আমি এ মাইনাস 2 একটা লিখলাম। এবারে তৃতীয় রাশিতে আছে এ মাইনাস 2, কিন্তু এ প্লাস 2 আছে, তার মানে এ প্লাস 2টাও নিলাম। এবারে তৃতীয় রাশিতে এ মাইনাস 2, এ প্লাস 1টা অতিরিক্ত আছে, তাহলে এখানে আমাদের লিখতে হবে এ প্লাস 1 অতিরিক্ত একটা নিয়ে নিলাম। এখন এটাই হচ্ছে উত্তর। এটা ক্যালকুলেশন করলেও হয়, না করলেও এটাই উত্তর হয়ে যায়। এটা হচ্ছে কি, ও সরি, এটা আমি কি করলাম, সরি আমি এটা লসাগু করে ফেলেছি নাকি, না লসাগু গসাগু করছি আমরা, আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, গসাগু করতে হলে আমাদের মিল খুঁজতে হবে, কী কী মিল আছে। খেয়াল করে দেখো এ মাইনাস 2, এখানে এ মাইনাস 2, আর এখানে যে মাইনাস 2, তার মানে আমাদের উত্তর হবে এ মাইনাস 2। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছ। এবারে লসাগু যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে উত্তর, প্রথমটা সব লিখতে হবে এ মাইনাস 2, এটা লিখলাম এই যে এখানে প্রথমটা। এবারে দ্বিতীয়টা এ মাইনাস 2 আছে, এবারে এ প্লাস 2টা নিতে হবে, আর এখানে এ প্লাস 1। আমি কিন্তু এটা আগেরটা করেছিলাম হচ্ছে লসাগু, গসাগু লিখে করেছি লসাগু। এখন এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি 9 নম্বর অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। এবারে দেখো 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটির প্রথম রাশি কি বলছে, প্রথম রাশি সমান এখানে কি বলছে 3a স্কোয়ার প্লাস 27a। এখান থেকে একটি কাজ করবো, সেটা 3a কমন নেব। যেহেতু আমরা বলেছি যে প্রথমে দেখতে হবে আমাদের ছোটো ছোটো অংশে ভাঙা যায় নাকি, কোনো ভাঙা যাচ্ছে না, এই জন্য 3a কমন নিতে হবে। আর কমনটা যেটা সেটা প্রত্যেকটার ভিতরে থাকতে হবে। এখানে খেয়াল করে দেখো দুইটার ভিতরে কিন্তু কমন আছে 3a। এখন এখানে 3a কমন নিলে এখানে থাকে আছে এ প্লাস, আর এখানে 3 নাম 27, তার মানে 9। এটা এখন গুণ করলে আগের মতো হয় নাকি, 3 3 9a স্কোয়ার, 3 নাম 27 হচ্ছে। এবারে দেখো দ্বিতীয় রাশিটা কি করা যায়,
দ্বিতীয় রাশিটা এখানে বলছে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস 9, তার মানে এটা কিছুই করা যায় না, এই পর্যন্ত শেষ। এবারে তৃতীয় রাশিটা আমরা করি। তৃতীয় রাশিটা বলছে হচ্ছে এ কিউব আবার এ প্লাস 9, তার মানে এটিও কিছুই করা যায় না। এবারে একবারে আমরা লিখবো হচ্ছে কি গসাগু। গসাগু গসাগু কী হয় খেয়াল করি, যেটা মিল থাকবে সেটা গসাগু হবে। আমাদের প্রথম রাশির এখানে 3a ইন্টু এ প্লাস 9, এবারে এখানে আছে শুধু এ, এখানে আছে এ কিউব, এখানে আছে 2টা, এখানে আছে 3টা, এখানে সর্বনিম্ন একটা, তার মানে আমরা একটা নিলাম। এবারে এ প্লাস 9 এ প্লাস 9 এ প্লাস 9 এ ইন্টু এ প্লাস 9, এটা হচ্ছে গসাগু। আর লসাগুটা হবে হচ্ছে, লসাগুটা করি। লসাগুটা প্রথমটা সব নিতে হবে, তার মানে আমরা আগে 3 সংখ্যা নেই, সংখ্যা এখানে শুধু 3 আছে, 3 নিলাম। এবারে এ কিউবটা আছে, সর্বোচ্চটা এ কিউবটা নিয়ে নিলাম। এবারে এ প্লাস 9, সব জায়গায় আছে এ প্লাস 9, এর অতিরিক্ত আর কোনো কিছু নাই। সুতরাং এটি হচ্ছে উত্তর, এটা হচ্ছে লসাগু ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লসাগু এবং গসাগু একবারেই করে ফেললাম, কেননা নিচে খেয়াল করে দেখো, জাস্ট এখানে বলছে লসাগু নির্ণয় করো, কিন্তু অঙ্ক একই সব। আবার এখানে বলছে গসাগু নির্ণয় করো, অঙ্ক কিন্তু একই। এজন্য আমরা একবারেই লসাগু গসাগু দুটোই করে ফেললাম। ওকে, আশা করি অঙ্কগুলো তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল এবং সাবস্ক্রাইব মাস্ট বি করবা। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।